অর্থাৎ যখন নির্বাচনে আমাকে মনোনয়ন না দিয়ে আমি কিন্তু আপনাদের সমর্থনে আপনাদের ইচ্ছার কারণে স্বতন্ত্র নির্বাচন করেছি, আমি আপনাদের কাছে ঋণী। আপনারা সেদিন আমাকে বিপুল ভোট দিয়ে এই কলাপনায় ফার্স্ট বানিয়েছিলেন, হয়তো রাঙ্গামাটি উপজেলায় আমরা ভোট পাই নাই বলে আমরা নির্বাচিত হতে পারিনি। কিন্তু আমি একটা আপনাদের কাছে পরিসংখ্যান দিয়ে যাই, এই কলাপাড়া উপজেলায় বিগত 4টে সংসদ নির্বাচনে 4 জন লোক নির্বাচন করেছে। আমি করেছি, জাহাঙ্গীর আকন গলাচিপার রাঙ্গামাটি উনি করেছেন, নির্বাচন করেছেন আতিকুর রহমান সাহেব, নির্বাচন করেছেন এবি মোশাররফ হোসেন সাহেব। সেই নির্বাচনের ফলে আমি পরাজিত হয়েছি আওয়ামী লীগ প্রার্থীর কাছে 7,000 ভোটের ব্যবধানে। আর রাঙ্গামাটির জাহাঙ্গীর আকন উনি 11,000 ভোটে পরাজিত হয়েছিলেন। আতিকুর রহমান, আমরা 2 জন সেদিন নির্বাচন করেছি, আমি স্বতন্ত্র আর আতিকুর রহমান সাহেব দলীয় মনোনয়ন নিয়ে। আমি পরাজিত হয়েছিলাম 13,000 ভোটে, আর আতিকুর রহমান 18,000 ভোটে। আর বিএনপির যে বন্ধুরা অনেক ফাল মারে, লাভ মারে, যোগ্য নেতা পেয়েছেন, আপনাদের সেই যোগ্য নেতাকে নির্বাচনে বিজয়ী করার জন্য আমার অনেক অবদান ছিল। তারেক জিয়া সাহেব বিএনপির নেতা ঢাকায় আমাকে ডেকে নিয়ে ওই মোশাররফকে নিয়ে আমাকে বলেছিল, আপনি যদি তার পক্ষে কাজ না করে এই প্রার্থী জয়লাভ করবে না, আপনি তার পক্ষে কাজ করেন। আমি সেদিন, আপনার প্রমাণ আছে, 2008-এর সেই নির্বাচনে প্রত্যেকটা এলাকায় আমরা কি করেছি, কাজ করেছি মোশাররফের পক্ষে। সেই নির্বাচন পরাজিত হয়েছে 30,000 ভোটের ব্যবধানে। কলাপাড়ার ইতিহাসে এত বেশি ভোটের ব্যবধানে কোন সংসদ সদস্য নির্বাচিত হয়নি। আজকে